হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অভিশ্রুতি ব্লগ। সো আমি দেখো তোমাদের কাছে আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটা একটু স্পেশাল, আর আমি তোমাদেরকে বলছি কেন স্পেশাল। তার আগে দেখো বাইরের ওয়েদারটা কীরকম। আর আজকে ডেটটা বলি, আজকে হচ্ছে 28 মে, বুধবার। তো আজকে দেখো আমি এত সুন্দর সেজে নিয়েছি, তার কারণ হচ্ছে আমাকে আমার বর শপিং করাতে নিয়ে যাবে অ্যানিভার্সারির জন্য। সো চলো বাকিটা তোমাদের দেখাচ্ছি। আর দেখো বাইরে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে ও আমাকে একটু ছাতায় করে নিয়ে যাচ্ছিল গাড়ি পর্যন্ত, যাতে না ভিজে যাই। আর মোমোকে মায়ের কাছে রেখে ঘুম পাড়িয়ে তারপরেই আমরা যাব। দুপুরই সেই জন্য যেতে হবে, যাতে ও ঘুমিয়ে থাকে, তার মধ্যে আমরা ঘুরে কেনাকাটি করে চলে আসতে পারি। না হলেও না দেখতে পেলে কান্নাকাটি করবে, সেই জন্য আমরা ম্যাক্সিমাম এই টাইমটাতেই বেরোনোর চেষ্টা করি। বাইরে ওয়েদারটা দেখো, একদম মেঘলা ওয়েদার ছিল, আর রাস্তাঘাটে একটাও জনপ্রাণী নেই। আমার মনে হচ্ছিলো যেন আমরাই বেরিয়েছি আর কেউ নেই আশেপাশে। বাট ভালোই লাগছিলো এরকম ওয়েদারে। আমার বাইরে বেরোতে সব থেকে বেশি ভালো লাগে, তার কারণ পরিবেশটা শান্ত থাকে, ঠান্ডা থাকে, আর আমার একদম গরমে পছন্দ নয় বেরোনো। তো ভালোই সব কিছু মিলিয়ে এনজয় করছিলাম। আর বলে রাখি, আমরা এখন যাচ্ছি হচ্ছে শ্রীরামপুর। আমরা জিটি রোড হয়ে যাব, আর কেন তোমরা সেটা কিছুক্ষণের মধ্যে দেখতেই পাবে, তাই আর আলাদা করে বলছি না। আর দেখো মোটামুটি আমরা চলেই এলাম গল্প করতে করতে। তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমরা একটা মিনিমাম 1000 রুপিস থেকে স্টার্টিং আছে। আমরা আপনি গণিতে 9 ব্রাঞ্চ এখান থেকেই আমার খুব ইচ্ছে ছিল একটা যে ডায়মন্ডের কিছু পারচেস করবো। মানে আমার রিং তো অলরেডি পুরো হয়েছে, আমার ইচ্ছে ছিল তানিস্কের রিটার্নসটা এত। তারপরে দেখো যেটা আপনারা 100% দিচ্ছে ফর্মালিটি থাকে সেগুলো বেশি কি দেখছিল। তারপর আমরা শপিং করার পর বেরিয়ে পড়লাম, কারণ বেশি আমরা লেট করিনি। আর আমি তো ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম এটা পারচেস করার পর, কারণ আমার এটা মানে আমি এক্সপেক্ট করিনি, এটা ওকে আমি থ্যাংক ইউ বলছিলাম। আর আমরা বেশি দেরি করিনি, তার কারণ হচ্ছে আমাদের আরও একটা জায়গায় যাওয়ার ছিল। বন্ধুদের দোকানে মাটন প্লাস মিষ্টিও নিয়ে নিলাম। আর এই যেটা বলছিলাম ডিমের টেবিলটা মারাত্মক সুন্দর খেতে ছিল, আর গরম গরম আমরা ওয়েট করতে পারছিলাম না, সেই জন্য ওখানেই খেয়ে নিলাম। তারপর দেখো চলে এলাম আমরা ডিরেক্ট জুডিওতে, কারণ শুধু তো জুয়েলারি নিলেও হবে না, ড্রেসও তো নিতে হবে। চলো, এটা ছিল নেক্সট ডে, মানে 29 আমাদের অ্যানিভার্সারির দিন। আর সকাল থেকে আমি কোনো ভিডিও সেরকম ক্যাপচার করতে পারিনি, বিভিন্ন রান্নাবান্না, তারপর মোমোকে নেমে বিজি ছিলাম তার কারণ। আর দেখো আজকে ওয়েদারটাও কিন্তু সেম, মানে বৃষ্টির ওয়েদার ছিল। আমি ভাবছিলাম যে কীভাবে যাব, মানে আমাদের যে প্ল্যানিংটা রয়েছে সেটা কী হবে। অসুবিধা কিছুই নেই, তাও বৃষ্টি হলে তো ভালো লাগে না খুব একটা। বাট মানে সবার ভালো লাগে না, আমার ভালো লাগে পার্সোনালি। যাই হোক, তো চলো বাকি তোমার সাথে দেখাই, শেয়ার করি। তারপর দেখো আমি রেডি হয়ে নিয়েছিলাম, আর এরাও রেডি হচ্ছিলো এদিকে। তারপর মোমোকে রেডি করি, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তোমরা সেটা দেখতেই পাবে। আর দেখো আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে, আর এই ওয়েদারে কত সুন্দর লাগছে বিচটা, প্লাস ভিউটা কত সুন্দর লাগছে, মানে অপরূপ সুন্দর লাগছে সন্ধ্যেবেলাতে। আর বিকজ সন্ধ্যেবেলাতে এখন আর খুব একটা বেরোনো হয় না আমাদের অভিষেকের আমাদের শোরুমের জন্য আর কি। তো ভালোই লাগছিলো, যেটা বললাম কিছুক্ষণ আগে, যে বেরোলে যেটা মাঝে মাঝে ভালো লাগে সেটাই। তারপর দেখো আমরা মানে একটা বিভৎস রকম জ্যামে পড়ে গিয়েছিলাম। তারপর জ্যাম জুম কাটিয়ে ফাইনালি আমরা চলে এলাম সিটি সেন্টার 2-তে, যেখানে আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য বুকিং করেছিলাম। সো তোমাদের সেটা কিছুক্ষণের মধ্যেই আমি দেখাবো। চলো, তারপর দেখো আমরা ফাইনালি চলে এলাম ভিতরটাতে। আশা করছি অনেকেই এসেছো, তাই আলাদা করে কিছু বলছি না। চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম আমরা, কারণ আমরাও অনেকদিন পর এলাম। সেই যখন কলেজে পড়তাম খুব বেশি আসা হতো, তারপর বিয়ের পর 1-2বারই এসেছি, খুব একটু বেশি এই দিকটাতে আসা হয় না। আর এক জায়গায় কতবারই বা মানুষ যাবে।
তো ভাই ফার্স্ট টাইম এসেছিল, তো ভালোই লাগছিলো, আর মা বাপেরও ফার্স্ট টাইম ছিল। তারপর দেখো চলে এলাম আমরা আমাদের মেইন ডেস্টিনেশনে, বারবিকিউ নেশনে। তো আজকে বুকিংটা আমাদের এখানেই ছিল সেলিব্রেশনের জন্য। তো ফার্স্টে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম টুকটাক, তারপর আমাদের সেলিব্রেশনটা স্টার্ট হলো। তারপর মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে বেজে গেছিলো 10:30টার মতো। তো আমরা বেরিয়ে পড়লাম, কারণ ফিরতে হবে, অনেকটাই রাস্তা, খুব বেশি না হলেও এবার বৃষ্টির দিন জ্যাম তো থাকবেই রাস্তায়, এবার মুড়ো ঘুম পেয়ে যাবে, সেই কারণে। তারপর সবাই আমরা গাড়িতে উঠে পড়লাম, কারণ সবাই প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম সারাদিন ঘোরাফেরার পর। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। আর এই যে এটা হচ্ছে গিফটটা, যেটা তোমাদের দেখানো হয়নি আগে, তো সবাই আমাকে জানাবে কেমন লেগেছে গিফটটা। আর এই যে আমরা ওয়ে টু হোম। আর ভীষণ সারাদিনটা সন্ধ্যাটা খুব সুন্দরভাবে কাটলো, বুঝতেই পারলাম না। আর এবার চলে যাব কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি। সো ব্লগটা আমি এখানেই শেষ করব। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবে না, যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। বাই বাই।